Hello everyone, Assalamu alaikum. This is me Jannatul Firdausi Moriam and welcome to my new video. তো গাইস, আজকে আমি বানাতে চলেছি সন্দেশ। তো আমি কিভাবে খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলি সন্দেশ, সেটাই তোমাদের দেখাবো এবং এটা খেতে কিন্তু খুব মজা। তো চলো আজকের এই সুন্দর রেসিপিটি শুরু করা যাক। তো তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে। তো আজ সন্দেশ বানানোর জন্য আমরা এখানে 2 কেজি খাঁটি গরুর দুধ নিয়ে নিয়েছি। তো এটাকে আমরা গরম করার জন্য কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি। এটা খুব ভালোভাবে ঘন করে গরম করতে হবে, তারপরে এটা ছানা কাটাতে হবে। তো আমরা এই দুধটাকে এরকম আঁচে রেখেছি এবং এটাকে খুব ভালোভাবে গরম করেও নিয়েছি। এরপর আমি আরেকটি পাত্রে সামান্য কিছু পরিমাণ দুধ দিয়ে দিব ঘন করার জন্য এবং পাশাপাশি দুটো পাত্রকে সমানভাবে গরম করতে হবে। এরপর আমরা যে পাত্রটিতে বেশি দুধ রেখেছিলাম সেটাকে আমরা ছানা কাটিয়ে নিব। তো দেখুন আমাদের ছানাটা কাটতে শুরু করে দিয়েছে। তো এই দেখুন আমাদের ছানাটা কাটাও হয়ে গেছে। তো যখন এরকম ছানা কাটতে শুরু করবে আপনারা দেখতে পারবেন, তো তখন এগুলোকে আস্তে করে উঠিয়ে নেবেন এবং আমাদের দেখুন আরেকটি পাত্রে কিন্তু দুধ ভালোভাবে গরম হতে থাকছে, ওটাকে খুব ভালোভাবে ঘন করে নিতে হবে। তো এই তো আমাদের ছানা কাটা হয়ে গেছে। তো এখন আমরা এটাকে উঠিয়ে নিব। ছানাগুলো আমরা একটি বলে উঠিয়ে নিয়েছি। দেখুন এই যে আমরা আরও কিছু ছানা হয়েছে সেটা আমরা উঠিয়ে নিচ্ছি। তো এখন এখান থেকে খুব ভালোভাবে পানিটাকে বের করে দিতে হবে। পানিটা বের করে নেওয়ার পর এটাকে ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছাঁকতে হবে। এটাকে আপনারা ঠান্ডা পানিতে ধুতেও পারেন, নাও ধুতে পারেন, আমরা এখানে ধুইনি। তো এই যে আমাদের ছানাটা হয়ে গেছে। তো এখন আমরা চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তো এর ভিতর আমরা যে দুধটাকে ঘন করে রেখেছিলাম গরম করে সেটাকে আমরা দিয়ে দিব। এর মধ্যে আমরা পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি এবং এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর সঙ্গে আমরা এখন 2 প্যাকেট গুঁড়া দুধ অ্যাড করে দিব এবং সেটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা এখানে ফ্রেশ মিল্ক যে গুঁড়া দুধটা আছে ওইটা ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো গুঁড়া দুধই কিন্তু ইউজ করতে পারে। তো এটা দিতে হবে এবং সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে নাড়াতে হবে যাতে করে তলে লেগে না যায়। এবং এটা যখন দেখবেন এরকম ঘন ঘন এবং একটু হলুদ হলুদ কালার চলে আসছে, তখন এটার ভিতরে আপনারা ছানাটা দিয়ে দিবেন এবং এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই খুব ভালোভাবে দুধটার সঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে করে তলে লেগে না যায়। তো মিশাতে মিশাতে যখন এটা খুব বেশি নরম হয়ে যাবে এবং এমন বাদামি কালার চলে আসবে, তখন কিন্তু আপনি এটিকে একটি বোলের ভিতর ঢেলে নেবেন। বোল বলতে এখানে আমরা একটি লম্বা ধরনের বোল ব্যবহার করেছি, আপনারা এমন বোলই কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমরা বোলে ঢালার পর আমরা কিছুক্ষণের জন্য এটা ফ্রিজে রাখি এবং ফ্রিজ থেকে বের করার পরই কিন্তু আমাদের সন্দেশটা রেডি। তো এখন আমি রিভিউ নিব। একটু খেয়ে দেখি তো কেমন। অনেক মজা। তো এই দেখুন ওরা খেয়ে কিন্তু শেষ করে দিল। তো আজকের মতো এ পর্যন্তই।